পূর্ব বর্ধমানের রায়না থানার শ্যামসুন্দর এলাকায় ঋণ খিলাপির অভিযোগে এক শিল্প প্রতিষ্ঠানের দখল নিল ইন্ডিয়ান ব্যাংক। জানা গিয়েছে, বিপিই মোটর নামে ওই প্রতিষ্ঠানের মালিক শেখ শফিকুল ইসলাম 2022 সাল থেকে প্রায় 60 লক্ষ টাকার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন। এই ঋণ নেওয়া হয়েছিল পূর্ব বর্ধমানের ইন্ডিয়ান ব্যাংকের বিজয় চাঁদ ব্রাঞ্চ থেকে। ব্রাঞ্চ সূত্রে জানা যায়, বারবার নোটিশ ও পর্যাপ্ত সময় দেওয়ার পরও ঋণ পরিশোধ না হওয়ায় বিষয়টি আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বর্ধমান সিজিএম কোর্ট সম্পত্তি অধিগ্রহণের নির্দেশ দেয়। সোমবার আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসনের উপস্থিতিতে ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের দখল গ্রহণ করে। এ বিষয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক পূর্ণেন্দু কুমার জানান, আদালতের নির্দেশ মেনেই সমস্ত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সম্পত্তির দখল নিয়ে এটা কোর্টের অর্ডার। এই প্রকল্পটার উপর দেওয়া আছে, কিন্তু আমার আলো তো এই যে কোটেনগুলো দেওয়া আছে না, এরপর আপনার যা বলার আমি আপনাকে দেখিয়ে দিলাম। এরপর আপনার যা বলার, আর এই যেটা আপনাকে বলছিলাম, হ্যাঁ আমি সিভিল মামলা এই প্রপার্টিটা আমি মানি বললাম। যদি আপনি সই না করেন সেটাও আমাদের বলার যাবে না। আমি তখন নিয়ে তোমরা এবার ইয়ে করো। তাহলে আমাদের তাহলে গাড়িগুলো বার করবেন না এগুলো ঠিক হবে? গাড়ি বার করে নেবে। যা করার আমাকে বারবার করে পাট করে বলতে হচ্ছে, যা করার আছে করে নিন। সব অফিসাররা এসছেন, দাঁড়িয়ে আছে, আমি সিজ করে দেবো। তারপরে আপনারা ঠিক আছে, যেটা করার করে আমার এই জায়গাটার উপর 307 আপনার যা কথা বলা হয়ে গেল, পেপার দেখানো হয়ে গেছে। আপনি প্লিজ একটু সময়টা নাম দিয়ে ক্লিক করে এটা করুন প্লিজ প্লিজ। করে মর্গেজ লোন নেয়। এখানে আছে, ওনারা লোন টাইমে করতে না পারায় আমার একটা মামলা হয় এবং সেই মামলায় কোর্ট রায় দেয় যে প্রপার্টিটা কোর্ট করার জন্য, এবং আমাকে কমিশনার নিয়োগ করা হয়। আমি বর্ধমান কোর্টের অ্যাডভোকেট। আমি যখন এখানে 14 দিন আগে নোটিশ সার্ভ করতে আসি, ফটোগ্রাফিও আমার কাছে আছে, তখন এই স্ট্রাকচার একটা পরবর্তীকালে তৈরি হয়, যেটা এই নোটিশ সার্ভ করার সময় ছিল না, যেহেতু এটা রিমুভ করে দেওয়া হচ্ছে। এটার উপরে আছে কাপড়টা। अभी फिजिकल पोजीशन हम लोग लिए हैं। ये एनपीए हो गई थी अकाउंट, उसके बाद बहुत बार रिक्वेस्ट किया गया, पत्राचार किया गया, फिर भी इसमें बोरोवर ने सहयोग नहीं किया। इस कारण से बैंक ने इसको पोजीशन लेकर के बिक्री किया। कितना का लोन था? 7 लाख का कुछ नहीं दिया। नहीं। तो जिस कारण से हम लोगों ने 13/2 किया, 13/4 किया, फिर बाद में सीएम कोर्ट के थ्रू इसको फिजिकल पोजीशन आज हम लोगों ने 27 जुलाई को किया। कहाँ पर है ये आपका रायना थाना के अंतर्गत ट्रांसफर। अपना नाम? डेग्निशन অথরাইজড অফিসার বর্ধমান। আজকে আমরা ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে এসেছি। আমার এখানে উপস্থিত আছেন আমার চিফ ম্যানেজার এবং আমার ক্রেডিট ম্যানেজার আছেন এবং আমাদের কোর্টের রিসিভার আছেন এবং বর্ধমানের রায়না থানার যারা পুলিশ আধিকারিক আছেন। আমরা এসছি রায়না থানার অন্তর্গত ইন্ডিয়ান ব্যাংকের একটা প্রপার্টি অনেক দিন ধরেই আজকে ঋণের দায়ে পড়েছিল। আমরা বহুতবার নোটিশ করেছি, উনি তাতে সাড়া দেয়নি।
এবং আমরা ওনাকে রিকোয়েস্টও করি যে আপনি যদি আপনার সম্পত্তি ফিরিয়ে নেন ভালো হয়, উনিও গুরুত্ব দেয়নি। তো আমরা লাস্ট পর্যন্ত আমরা বর্ধমান কোর্টে সিজিএমে আমরা অ্যাপিল করি, যেটা দিস ইজ পাবলিক মানি, যে জনগণের পয়সা নিয়ে উনি দিচ্ছেন না এবং ব্যাংক এখানে অনেকটা পিছনে রয়ে গেছে, আপনারা সহযোগিতা করুন। তো সেইখান থেকে বর্ধমান কোর্ট সিজিএম 2025 সালে একটি এই যে সম্পত্তিটা উচ্ছেদ করার জন্য একটা অর্ডার দেয়। সেই অর্ডারের ভিত্তিতে আমরা বর্ধমান এসপি অফিসে একটা চিঠি করি এবং আমাদের যে রায়না থানায় একটা চিঠি করি। এই দুজনাকে চিঠি করার পরে আমাদের রায়না থানা থেকে বর্ধমান এসপি অফিসে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে আজ 27শে জুলাই আজকে আমাদের এই প্রপার্টিটা উচ্ছেদ করার জন্য আমাদের দিন ছিল। আমরা সেটা কত টাকার লোন ছিল? এর লোন ছিল আনুমানিক 60 লাখের কাছাকাছি। তো সেইখানে আমরা লাস্ট ওনাকে অনেকভাবে আমরা রিকোয়েস্ট করে বলেছিলাম যে 54 লাখ টাকা যদি উনি দিয়ে দেন, উনি তাতেও রাজি হননি। তো তারপর আমরা এটা আজকে সম্পত্তিটা বাজেয়াপ্ত করলাম। আমি মা বাবা কনসালটেন্সি সার্ভিস, আমি অথরাইজ পারসন এই কমিটি। আজকে এই সম্পত্তি আমরা যখন বাজেয়াপ্ত করলাম, তো ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে আমি মা বাবা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে আমরা রয়্যাল সিকিউরিটি সার্ভিসের দুজনকে আমরা এখানে আজ থেকে রেখে গেলাম। আজ যতদিন না আমরা এই যে সম্পত্তি যারা কিনেছে তাদেরকে না হস্তান্তর করছি, ততদিন এরা এখানেই থাকবে।